বড়গুনি মাদ্রাসা আলী হাসান সাহেব আসবে শুনে আমরা 4-5 জন বলছি সোমনি হুজুরকে হুজুর শুনতে যাব বড়গুনি মাদ্রাসায়। আমি সামনে পাও ধরার সাথে সাথে মুখস্থ সহে দেয় না তো কিল শুরু হচ্ছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায় তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারবে না, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ সহে দেয় না, একটা ফাঁকা জায়গায় দিয়ে চলে যায়, একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি। আর আমি বরাবর চলছে ধুমসাবে, আমার পিঠেই বেশি, ডানি বামে মাইর চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে 3 জনের পিঠে। এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাশ করার পরও আরো 5-6 বছর মতো পিঠে দাগগুলো ছিল। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা বাসের টাকা ফাঁকি দিয়েছেন, খেয়ার টাকা ফাঁকি দিয়েছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনিয়ে দেন কতটা বাই আছে, কয় বছর এটা হয় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, হাটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই। কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে অত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা বলে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশ সে নাকি লেহিয়ে তো লেখে রাখো। এই লেখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকার স্ত্রীর কাছে দিনা। মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, মরণের আগে পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 7 শরিকাত করে নামাজ নেবে। কারণ নামাজ স্বামী পড়িই নেই, এক রিকাতে তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনার হয়েছে দুনিয়া মানুষের কাছে, তা মামলা করে দিয়েছে, এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সারও কিছু নেই, কি কবে? তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটে চলিস এই গেল দিনার সব। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি? নেকি নাই, আপনার নামাজের নেকি নাই। ধরো আর কি আছে, সেটা নাও, সেটাও নাই, কোনো নেকি নাই। বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয়, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে পারে। হুকুকুল ইবাদ, একটা লোকরে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল কর্মে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনে আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে হুজুর শুনতে যাব বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন। হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দিয়েছে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝি, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেয় নেই তা জানি না। আমরা কয়জন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর আলো তরজমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং পড়তে গেছে সে আটকে গেছে। আটকে গেলি হুজুর চোখে দেখেন না, হুজুর মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো ভর্তি পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মায়ের খাইয়ে আমাকে কপাল খারাপ করে ফেলাইছে। এখন ঘন্টা নেই হোগা, পড়ানো হবে না, চলে গেছে রাগ করে। মসজিদে ঈশার সমাজে ফাটায় নইছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবকে বলতেছে, নাজেম সাহেবকে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে হবে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে। আসছি অশ্বিনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে লাল কালির দাগ। তোমরা এই কজন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই মিটেও।
উনি যে রাগ হইছে কাশির হুজুরও যাতে পারবে না সামনে, মহতান শাহ হুজুরও যাবে না রে, তোমরা যাও। গেলাম সাহস করে, যে নাম কাটা খাওয়া যাবে না। সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জড়াই ধরে বইছি আমি মাঝখানে, ওরা দুইজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ সয়ে দেয় না তো, কিল শুরু হচ্ছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায়, তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারবে না, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ সহে দেয় না, একটা ফাঁকা জায়গা দিয়ে চলে যায়, একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি। আর আমি বরাবর চলছে ধুমসাবেক, আমার পিঠি বেশি, ডানি বামে মাইর চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো হয়ে গেছে 3 জনের পিঠি, এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাস করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না পড়াইতে এসে, এই দাগগুলো দেখা যেত। এরকম ছিল মায়ের। মারছে, কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি, মার সব জমা, 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দেয়। হুজুর এবার কাঁদতেছে, এই কান্নাকাটি করে টরিয়ে চলে গেছি। ক্লাসে গেছি, যে বসছে, আমি ডাইন পাশে বসি। হুজুর মৌলানার ক্লাসের ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটে না, কিন্তু উনি সবাই যে পিটে, ওনার লাঠি 3 খেন, একখান হলো 1.5 হাত, ওইখানে হলো আমারে বেড়ানোর জন্য, আর একখান 3 হাত, এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুঞ্চি, ওই দুরিয়া লাগে পিটানোর জন্য। ওনার মায়ের সবাই খাইছে, তা আমি খাইছি সবচেয়ে বেশি, আল্লাহর রহমতে। এই পাশ ফুলিয়ে গেছে বাড়ির ঠেলায়। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা, জি হুজুর, গায়ে হাত দিয়েছে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মারছে, এটা আদর করবে। অলিউল্লাহ কাহা, জি হুজুর, এ দাঁড়াও, সামনে আছে। আফতাবউদ্দিন কাহা, এ দাঁড়াও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করবে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসছি, 2 পাও, 2 হাত দিয়ে এমন ভাবে ধরছে, ছুটতে পারতেছি না। পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে, রাতের অন্যের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে। রাতে যা অন্যায় করছো, সকালে মারছি, মায়ের অন্যের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাফ করে দিতে হবে, মাপ না করলে ছাড়বো না। এখন সবাই কাঁদতেছি, পুরো 45-55 জন ধরে কাঁদতেছি। কোন তামাশা শুরু হলো, বুড়ো কি শুরু হলো। যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাও ছাড়েনি। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোমটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর চিজবা কেঁদে কেঁদে বললেন, তো আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको अदालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজ নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে, আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজ করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই রে বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন। সব বসে গেছে, এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনরে আমি মারছি, ওদের অন্যার চাইতে মায়ের বেশি হয়ে গেছে। ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি আর বৌতি একটু অন্যায় করে শুধুই একেবারে কপিটেন পিটাইতে থাকো, ছেলে মেয়ে অন্যায় করে অন্যায় চেতে পিটাও বেশি। হে মাদ্রাসার উস্তাদরা, সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান থাইকো, এ পিটেন কিন্তু ব্যাক হবে, একই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে। কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে, অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালিত গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে
আপনারে পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার চেয়ে পিটাইছেন বেশি। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে, আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে বিষাক্ত খুর বানাই দেওয়া হবে। পাড়াও গুতাও আর কামলাও তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে হবে, আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবাত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, হে ঈমানদাররা মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দান, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কিছু কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে হয় এই করতে পারে, ও মনে হয় এই করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে। এরকম একটা ধারণা করে কি করে না? বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়, বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়। এবার আল্লাহ কয় ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অপরের গীবাত করো না, একে অপরের গীবাত করো না।